মাগুরা ২ আসনে নির্বাচনী মনোনয়ন পরিবর্তনের দাবিতে জনসভা করেছে বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের সমর্থকরা। মঙ্গলবার বিকেলে আরপাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এই জনসভা হয়। সম্প্রতি মাগুরা ২ আসনে বিএনপি থেকে নিতাই রায় চৌধুরীকে মনোনীত করার পর তাকে পরিবর্তনের দাবি জানান এ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল। তিনি বলেন, নিতাই রায়ের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের সংযোগ নেই। নির্বাচন করলে দল এ আসনে দুর্বল হয়ে পড়তে পারে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার হুঁশিয়ারি দেন। ওয়ার্ডের নির্বাচন, সেখানে আমাদের 513 জন নির্বাচিত হচ্ছে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক। এর ভিতরে 501 জন ওনার বিরুদ্ধে মহাসচিবের কাছে চিঠি দিচ্ছে যে উনাকে নমিনেশন দিলে উনাকে পাস করানো কঠিন হবে। এখন আমি ওনাকে বলছি যে আমি এলাকায় যে জনগণের সাথে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। আমার শক্তি হলো যে আপনারা এখন আমাদের কি করা উচিত আপনারা যেটা বলবেন আগামীতে সে যদি নির্বাচন করে সে যে জয়লাভ করবে না, এখানকার জনগণই তা বলে দিচ্ছে। অতএব সময় থাকতে আমাদের এই কাঙ্ক্ষিত দাবি, জনগণের দাবি মেনে নিন। মেনে নিয়ে মাগুরা 2 আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করুন এবং কাজী সালিমুল হক কামাল সাহেবকে নমিনেশন দিয়ে ধানের শীষে জয়লাভ করার সুযোগ করে দিবেন। তিনি আমাদের মাগুরার 2 আসনের প্রার্থী এবং উনি ছাড়া আমাদের এখানে কোনো প্রার্থী নাই। আমাদের কাজী কামাল হলেই আমাদের ভালো হয়। নিতাই রায় আমাদের কোনো উপকারে আসেনি আর আসবেও না। আর কাজী কামাল আমাদের এই আসনের হিন্দুদের অনেক উপকার করেছে। বিএনপির কাণ্ডারে কাজী সালিমুল হক ছাড়া আর কোনো পথ নেই। এই উপজেলায় আমলিগের সিট, এই সিট পাতে হলে কাজী কামালের প্রয়োজন। এই বিএনপির কাণ্ডারি আছে সালিমুল হক কাজী কামাল, এই কাজী কামালই আছে। এই আওয়ামী লীগের সিট এটা আনিছে কিন্তু কাজী কামালই।